আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর দরবারে মেরাজে গিয়ে 27টা বছর প্রেমের খেলা খেলেছে। কয় বছর? কোথায় থেকে কোথায় গিয়েছেন? মেরাজের 3টা ধাপ আছে। একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ, আরেকটা হলো এরাজ। আমার নবীজি গড় থেকে মসজিদ আকসা গিয়েছেন, এটার নাম হলো ইসরা। মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা গিয়েছেন, এটার নাম হলো মেরাজ। আর সিদরাতুল মুনতাহা থেকে মহান রবের দিদারে গিয়েছেন, এটার নাম হলো এরাজ। এই জন্য আমি ইসরা দিয়ে শুরু করলাম। যদি আমি সুযোগ পাই মেরাজে যাব, যদি সুযোগ পাই আমি এরাজে যাব। আমার দেশের কিছু মানুষ মেরাজ পর্যন্ত আলোচনা করে, এরাজের আলোচনা তারা করে না। এরাজের আলোচনা কেন করে না? এরাজের আলোচনা যদি করতে হয় আমার নবীকে 100% নূর মান্না ওই জায়গার আলোচনা করতে হবে। একবারে 100 টিকটক মৌলবীদের জন্য বরাকবাস, টিকটক মৌলবীদের জন্য বরাকবাস। এই টিকটক মৌলবীরা আমার নবীর মেরাজটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, যাইয়া তারা আর সামনে যায় না। না যাইয়া কই নবী মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে। এরা ভালো কইরাই জানে ওই সিদরাতুল মুনতাহা থেকে সামনে নিতে গেলে ওই জায়গাটা কোন ফেরেশতার পক্ষে যাওয়া সম্ভব না, ওই জায়গাটা কোন মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দিদার গেছে। ওই জায়গার আলোচনা করতে গেলে আমার নবীকে 100% ভিতরে বাহিরে নূর মান্না সেই আলোচনাটা করতে হবে। করতে গেলে নবীকে নূর মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, জান্নাত থেকে আমার বন্ধু নবীর পোশাক মুবারকটারে লইয়া যাও, যে পোশাকটা আমি আল্লাহ নিজে বানায়া রাখছি। পৃথিবীর কোন মার্কেট থেকে এই জামাটা সংগ্রহ করা হয় নাই। বন্ধু নবীর দিদারে নিবে, এটা আল্লাহর আগের সিদ্ধান্ত। এই জন্য আমার আল্লাহ নবীর নেওয়ার জন্য জামা মুবারক পাঠালেন। এ আমার শ্রীমঙ্গলের বাবা, কালাপুর দরবারের বাবা, সংক্ষিপ্ত ভাবে যদি না বলি ওয়াজ শেষ করতে পারবো না। যেহেতু আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, গভীর রাতের দিকে যাচ্ছে। কিন্তু আমি দিনের বেলাও বিশ্বনাথ প্রোগ্রাম করেছি। কিছু কিছু মৌলবী আছে মনে হয় যেন সিলেটটা বাংলাদেশ থেকে আলাদা স্বাধীন করে লইছে। এই সমস্ত কিছু কিছু মৌলবী আছে সিলেটের জমিনে আসে, আইসা আইসা ভাইরাল হওয়ার দান্দা লাগাইবার চেষ্টা করে, ভাইরাল হওয়ার দান্দা করে। এই জন্য আমি তারা যেন দান্দা না লাগাইতে পারে দরজা বন্ধ করে দেই। সিলেটটা কাউকে ইজারা দেওয়া হয় না। আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ। বারাইটা ওই সমস্ত মৌলবীদের কথা যারা সিলেটের জমিনে আইসা আইসা উল্টা পাল্টা বক্তব্য দিয়া সিলেটবাসীর মনকে অস্থির করে, সিলেটবাসীর ইমেজ নষ্ট করে। এই সমস্ত ভাইরাল ধান্দাবাজদেরকে চিহ্নিত করুন। এরা হিংসুক, এরা চেয়ারের পাগল,
এরা ভাইরালের পাগল। তাহিরি 22 বছর ধরে ওয়াজ করে, আজ থেকে 19 বছর আগেই তো শ্রীমঙ্গল হয়ে গেছে। সিন্দুর খান আইছে কিনা প্রমাণ আছেন কিনা আপনারা? এই যে এত বছর ধরে চলতেছি, একটা মানুষ সিলেটের বলতে পারবে তাহিরি সিলেট আইসা দরবারে দরবারে দ্বন্দ্ব লাগাইছে, মৌলবী দ্বন্দ্ব লাগাইছে? আল্লাহ রহমতে সিলেটের কোনো আলেমও আমারে বলে নাই কিছু, সিলেটের কোনো পীর মাশায়েখরা আমারে কিছু বলে নাই। কিছু বারেট্টা আসে, কিছু চাপাবাজ আসে, কিছু সিয়ার পাগল মানুষ আসে, তাদের কিছু চেলা চমুন্ডরা আছে যারা আইসা উল্টা পাল্টা বক্তব্য দিয়া এই সিলেটের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। কথা বলেন ঠিক না? আমি এখনো বলি, তখনও বলি, হ্যাঁ আমরা মসলকে আলা হযরত। কথা কোন ঠিক না বেটি? মসলকে আলা হযরত মানে হলো আকীদার ক্ষেত্রে এক আপোষহীন চেতনার নাম। কথা বলেন ঠিক না বেটি? যদি কারোর সঙ্গে কোনো আকীদার দ্বন্দ্ব থাকে, আমি চাই আলোচনার সাপেক্ষে আমরা এক টেবিলে বসেই সমাধান করব। ঢুকতে পারবে না, আসতে পারবে না, এই রকম বক্তব্য যারা দেয় তারা শুধুই চাপাবাজ। আপনারা জানেন আমার একটা নীতি আছে, কেউ যদি বলে যে কালকে এইখানে আসতে পারবে না, আমি অন্য কোথাও না যাই, কালকে আমি সেখানে যাব, এটা আমার একটা অভ্যাস। আমারে বাধা দিবা, আমি জ্বলে উঠব। আমার কিছু বলবা, আমি জ্বলে উঠব। তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। শান্তিতে চলতেছেন, চলেন। আপনার পীর নিয়ে আপনি থাকেন, আমার পীর নিয়ে আমি থাকি। যদি কেউ কারোর মধ্যে অসঙ্গতি দেখেন, আলোচনা সাপেক্ষে সমাধান করেন। এতে দিন শেষে সুন্নিয়তের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর ডুকটারতে না, আইতারতে না, ওরে চাপাবাজ। আজকে আমার 3 মাহফিল, বিশ্বনাথ করেছি সিলেট, এখন আবার শ্রীমঙ্গল করতেছি, এখান থেকে আবার মৌলভীবাজারে যাব। গতকাল তো আউশকান্দি, কালীপুর যাবো না, এখন আবার কমলগঞ্জ তো কমলগঞ্জ। হ্যাঁ 12 তারিখ কোন জায়গা? শ্রীমঙ্গল টাউনে পৌরসভা। ওরে জালা রে, আরে আমি তো আর কিছু কইবারে গিস্টিক করে লইব। আরে জালা রে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে পেট মোড়া, তোমার কেন জলে? হাত তুলে বলো ঠিক কিনা বলো। মুখ ছুটাইস না। ব্রাহ্মণবাড়ির ফুলাফান জীবনের তোয়াক্কা করে না, বেশি বার্গেনিং করবা। যাদেরকে দর্শি কিন্তু রসা তলে গেছে। কারণ আমি যখন নীতিতে অটল আছি, আমি যখন ভালোবাসায় অটুট আছি, আমি যখন আন্তরিকতায় মুগ্ধতার সাগরে আমি স্নান করছি, তাহলে আমি এটা বলতে পারি, তুমি আমার জন্য এক দরজা বন্ধ করার চেষ্টা করবা, আমার রব রাজি থাকলে আমার শক্তির দরজা খুলে যাবে। পঞ্চান্ন জন আলেম মিললে আমার ফতোয়া দিছে, আমি বিলে কাফের হয়ে গেছি। কবি গান লেখছে, আমি আরে কবি তার কোন ধ্যানে ছন্দ লেখছে
এটা কবির ব্যাপার। আমি কোন ধ্যানে গাইছি এটা আমার ব্যাপার। আমি গাইছি, আমার নাজি গায়া ফতোয়া মারছে, কারণ আমি তো বাবারে দিনে মাহফিল করি। কখনো সাক্ষ্য দেয়া যায়, কখনো বাস দেয়া যায়, কখনো প্রাইভেট কার দেয়া যায়, কখনো হেলিকপ্টার। 2 তারিখ আছে দিরা, এইটাও ছিল ওই বলে। আরে এদি জ্বলতে জ্বলতে এদি স্টুক করে লাইব রে। আরে 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 স্টুক করে মরবো তো। আয় হায়, হ্যাঁ আরো জ্বলবো রে। যাক, হেদায়েত করো, কামিন কর। কখনো সাক্ষ্য দেয়া যায়, কখনো হেলিকপ্টারে যায়, কখনো বাইরে যায়। আবার আগামী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে আমার 26টা প্রোগ্রাম ওমানে, যেরকম না মারহাবা। এরপরে দুবাই, মালয়েশিয়া কমিউনিটি, এরপরে আমেরিকা, লন্ডন, এই সমস্ত জায়গা তো চাপাবাজি করি না, আমি কাজ করি। আমি মানুষকে ভালোবাসি। মানুষ এখনো আমেরিকা, লন্ডনের বহুত সিরিয়াল আমাকে তারা বলছে, বুঝতে যে কোনো ভাবে আমাদের কাগজগুলো দেন, পাসপোর্ট গুলো দেন, বাকি কাজ আমরা করবো, আমরা গুছাই দিব, আমরা ছুটিতে আসবো, আমরা আপনাকে নিয়ে যাব। কারণ প্রবাসীদেরকে নিয়ে আপনি কথা বলেন, প্রবাসীরা আপনাকে ভালোবাসে। সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনাকে প্রবাসীরা ভালোবাসে। আপনি ধর্মের রিয়েল মেসেজ দিতে গিয়ে অনেক কৌশল করে আপনি যুবকদেরকে একটা ইমেজ তৈরি করেছেন। আমরা প্রবাসীরা আপনাকে ভালোবাসি। তুমি আসছো আমাকে বাংলাদেশে বসবাস কইরা, তুমি যখন আমাকে ফতোয়া দিবা, তখন তো বাবারে আমারও কিছু কথা বলতে হয়। আমি কাউকে এমনি তো ধরি না, আমার এটা অভ্যাস না। আমাকে যারা ধরে আমি দৌড়ছি। সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। জুতা দিয়ে আয়া দইয়া মাফ চাইয়া যাও। কথা কোন ঠিক না বেটি? নাইলে তোমারও খবর আছে, তোমার গরুরও খবর আছে। কারণ অনেক তথ্য পত্র লয়ে গেলাম আমরা গরিব। একবার দর্শি আনতে চাইছো না, চেলা লাগাই দাও। তাহিরি কি মুরিদ নাই? তোমার পীরে বলে তোমার গায়ে লাগবো তো আমার যখন তুমি কইবা, তা আমার মুরিদরা কি তোমার দর্ত না মনে করো? তো এই উস্কানি দাও কেন? উস্কানি দিও না, ভালো হয়ে যাও। যদি সমস্যা হয় আয়সা জিজ্ঞাসা করো, আমাদের কাছে মিশো, কথা বলো। যতটুকু বেড়া না এর 6 আঙ্গুল লাভ মারে, আছে না নাই বলে? এই সমস্ত মৌলবীদের কারণে সুন্নি জামাতরা 20-25টা ভাগ হইছে। এতে কোনো ধর্ম নাই। অক্ষণ এই দলে যাইব, অক্ষণ আরেক দলে যাইব, খালি সিয়ারটা নি ভাইব, বড় সিয়ারটা লাগবো, নামটা উদ্দুরা মুড়া দিতেইব, অত হাজার লাইট লাগাইতেইব, অতটা ওই মাইক লাগাইতেইব। নাইলে আমি আইতাম না, আমার লগে অন্য কোনো বক্তা রাহন যাইতো না। আমি তাহম এই দেশটা আমি একমাত্র আমার লাগে আল্লাহ দিছে। এগুলা কি? সাবধান হয়ে যাও, সতর্ক করে দিলাম। আমি কিন্তু এমনি কাউরে ধরি না, আমাকে বলবো আমি ছাড়বো না, ধরি না। ভালো কথা, তোমার চলো তুমি চলো, আমার চলো আমি চলবো। এই সমস্ত মুনাফিকদের কারণে ফেসবুকটা আহত হইছে, ইউটিউবটা নিহত হইছে, গুগলটা আইসিইউতে আছে। কথা কোন ঠিক না বেটে? আর বেশি কিছু কইতাম না, কইলে আমার মূল ওয়াজ নষ্ট হইল। জ্বলতাছে আর কি, কেমনে যে জ্বলতাছে। কালকে আউসকান দিয়ে আইসা দিয়া গেলাম রাত্র 1টা থেকে 3টা পর্যন্ত তার একটা আওয়াজ। কথা কোন ঠিক না বেটে? এখন আসেন, নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আচ্ছা, আমি যে এতক্ষণ ওয়াজ করছি, আমি কি কারো নাম লইছি? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত এ খোলা পান্ডি করি, আমার যুবক খোলা পান্ডি কর, যুবক খোলা পান্ডি কর। আমার যুবক ভাইরা, আমি জানি এখানে সবার ফলোয়ার আছে, কিন্তু আমি কোনো দলাদলি করি না, আমি গ্রুপ তৈরি করি না। গ্রুপ তৈরি করলে আপনারা তাদের গায়ে বেজ দেখতেন, এই লোকগুলা তাহিরি প্রেমিক। আমি মনে করি ঠিক না, সিলেটের কোন উলামায়ে কেরাম আমার বিরুদ্ধে, আমি তো শুনলাম না আমার মন্দ বলতে। বারেরটা কতগুলো আয়া সিলেটের শান্তিপ্রিয় জায়গাটাকে অশান্তি করে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা আমি বহুত শখ করে সিলেট বিভাগে বিয়া করছি, বহুত শখ করে বিয়া করছি। আমারে বলে দিত আমার হোর বারে সিলেট বিভাগ, আমারে বলে দিত না বেটা আন্তাজ বানা।
আল্লাহু আকবার জোরে কর না কেন? চিটাগাং বিভাগ হইলে আমার জন্মস্থান, আর সিলেট বিভাগ হইলে আমার শ্বশুর বাড়ি, আমার হইলে ওর বাড়ি। আমি সিলেটিতে আমার নানি বেটা। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কর। যাই হোক, আমরা সব দিক দিয়ে লড়তে পারবো। আমাদের আল্লামা সাহেব কাবলা সিরাজনগরী হুজুর, এটা কলম সম্রাট, এটা জীবন্ত লাইব্রেরি, এশকে রাসূলের খনি। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? তা আমরা তো চাপার জোরে কথা বলি না, আমরা দলিলের জোরেই তো কথা বলি, ঠিক কিনা বলেন? আমি সিরাজগঞ্জ দরবারে খলিফা হয়েছি, আমি হয়েছি নাকি আমাকে হুজুরে মায়া করছেন? এই আমানত আমি রক্ষা করার চেষ্টা করি। হুজুর আমাকে প্রায় সময় বলে কাউরে কিছু বলার দরকার নাই, আল্লাহ হেদায়েতের মালিক। যখন দিকে গায়ে পয়লা ঝগড়া করতে চায়, যদি পাবলিক কে যদি আমি যদি কিছু না বলি, এই সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হবে। কথা বলেন ঠিক না বেঠে? কালাপুর দরবার কি আপোষ করে কোর সাথে? আপোষ করে না। দেলোয়ার সাহেব কি কর কথা কর না, দি ডরাইতেছেন নাকি? তা হ্যাঁ, কাঁপতাছেন দি? মুনাফিক, এই মুনাফিকই চলবে না। কথা কন ঠিক? আমার ফোলা পান্ডি করে একটা আওয়াজ তিনবার আল্লাহর ডাকবেন, তিনবার আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রহমত আছে না নাই? চেয়ারম্যান সাহেব, যেভাবে ভাই, যেভাবে কুয়াশা পড়ছে শহীদ ভাই, যেভাবে কুয়াশাগুলো পড়ছে কয়েকদিন, আল্লাহর রহমত আজকে কিন্তু ওইরকম ঠান্ডা কিংবা ওইরকম কুয়াশাও নাই। এটা একটা দয়া, এটা একটা রহমত। কথা কন ঠিক কিনা? তাইলে আমার যে বিষয় দিচ্ছে, আমি বিষয়টার উপরে থাকি। কি কন? তাইলে হিংসা বন্ধ করতে হবে, উস্কানি বন্ধ করতে হবে, মুনাফিকি বন্ধ করতে হবে, মিলেমিশে চলতে হবে। বহুত বাগাবাগি হইছে। এই বাগাবাগি করার কারণে ওই যে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা। এই মসজিদুল আকসাটা হইল ফিলিস্তিন। ওই ফিলিস্তিনের মসজিদে আকসাকে ভাঙার জন্য ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তারা উঠে পড়ে লাগছে। এই মসজিদে আকসাটা ছিল আমার মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদেই নবী মেরাজে যাইয়া 2 রাকাত নামাজ পড়ছে, নবীর পিছনে 1,24,000 পয়গম্বর নামাজ পড়ছে। এখন ইহুদির গুন্ডারা যদি মসজিদে আকসা ভাঙতে আসে, এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব কি শুধু ফিলিস্তিন মুসলমানদের একলা? তো এটা রক্ষা করতে গেলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? তুই বেটা গুতা দেশ কি লাগিয়া বিভাজন সৃষ্টি করিস কি লাগিয়া? এখনো সমাজে এক হয়ে যাও, ছোট মুখে বড় কথা বলবা না। তুমি যদি আমার মুর্শিদকে সম্মান না করো, আমি তোমার মুর্শিদকে সম্মান করতে পারি না। তুমি যদি আমাকে ইজ্জত দিয়ে কথা না বলো, আমি তোমাকে অন্তত ইজ্জত দেওয়া না দেওয়ার পরের কথা। তোমার দ্বারা জাতি বিভ্রান্ত হোক, সেই বিভ্রান্তির পথ থেকে জাতিকে সতর্ক করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই মসজিদে আকসাটা ফিলিস্তিন। আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে যে ড্রেস পরে রওনা হয়েছে, যাওয়ার সময় দেখলেন একটা কবর দেখা যায়, রওজা দেখা যায়। এই রওজাটা অন্য কাহার নয়, এই রওজাটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর রওজা মুবারক। ইব্রাহিম নবীর রওজা মুবারকের উপর দিয়া নবীর রুট ম্যাপটা আল্লাহ বানাই নাই। মেরাজ মানে আসলে রহস্য, আপনারা এগুলো বুঝতেন না। মেরাজ মানে একটা গোপন কথাবার্তা, এগুলো অনেক ব্যাখ্যা আছে। নবীকে নেওয়ার সময় ইউনূস নবীর রওজার উপর দিক দিয়া নেয় নাই। আমি যে বিশ্বনাথ থেকে আসছি, শেরপুর ঢুকলাম, শেরপুর ঢুইকা মৌলভীবাজার ঢুইকা শ্রীমঙ্গল রোডে এসে আপনাদের মাহফিলে আসলাম। আল্লাহ নবীর নেওয়ার জন্য রুট ম্যাপ বানাইছে। ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়ে আমার নবীর মেরাজের রুট ম্যাপটা বানাই নাই। ইউনূস নবী রওজার উপর দিক দিয়ে বানাই নাই। জাকারিয়া নবী রওজার উপর দিয়ে বানাই না। আমার আল্লাহ বন্ধু নবীর কত ভালোবাসে। আমার নবীকে আমার আল্লাহ দাউদ নবী রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রূপ ম্যাপ বানাই নাই। মুসা কালিমুল্লাহর রওজা মুবারকের উপর দিক দিয়া কেন রূপ ম্যাপটা বানাইছে? একটা মাত্র কারণ, মুসা নবী তুর পাহাড়ে বারবার যায় বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও, দেখা দাও। আল্লাহ বলছে লাম তারানি লুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ। আল্লাহ বলছে হ্যাঁ মুসা, কখনো তুমি আমাকে দেখতে পারবে না,
এবং আমার আল্লাহ মুসা নবীরে দেখা দেয় নাই। এখন মুসা নবীর রওজার উপর দিক দিয়া আমার আল্লাহ নবীরে মেরাজ করাইয়া মুসা নবীরে মিস কল দিয়া দিলেন, ও মুসা তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। এই সাউন্ড ঠিক করে দিন, কি সাউন্ড? আমার যুবক ভাইরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম মানে হলো যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আর এই কালিম হতে গিয়ে ওই পয়গম্বর অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু আমার নবী কোনো পরীক্ষার সম্মুখীন হয় নাই। আল্লাহ নিজে মায়া কইরা আমার নবীরে হাবিব বলেছেন। কি বলেছেন? এখন কালিমুল্লাহ হাবিবুল্লাহর পার্থক্য হলো, কালিমুল্লাহ হলো তিনি তোর পারে গিয়ে বলে আল্লাহ দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমিয়ে থাকেন কাঁথা মুড়ে। আল্লাহ বলে, ও জিব্রাইল আমার বন্ধু নবীকে দোলার মতো সাজাইয়া আমি নবীর দিদারে নিয়ে আসো। আসমানু হি পর সব নবী রাহ গায়ে। এই মাদ্রাসা ছেলেরা ইয়া রাসূলুল্লাহ পড়ো না কেন তোমরা? তোমরাই তো পড়বা, মারহাবা বলো। আসমানু হি পর সব নবী রাহ গায়ে, আরশে आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला। সবাই পারে না? सबसे बालाओ आला मारा नबी सबसे बालाओ आला मारा नबी। खल्क़ से औलिया औलिया से रसूल और हाथ तुलले मन হয় হাতগুলোর পতাকা বানাইলে মনে নবী রাজি খুশি হইতে পারে, কোন না জানা? আরে খলক সে আউলিয়া আউলিয়া সে রসুল और रसूल से आला मारा नबी सबसे हमारा नबी सबसे बाला वाला मारा ना। क्या खबर कितने तारे किले चुभ गए, क्या खबर कितने तारे किले चुभ गए, पढ़ने डूबे ना डूबा मारा नबी सबसे माशाल्लाह हमारा नबी सबसे बाला मारा नबी। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা, ও আমার আশিকিন জাকিরিন বাবা, আমার নবীরে মুসা নবী রওজার উপর দিক দিয়া নিল।
আল্লাহর হাবিব বলে আমি তাকায়া দেখলাম মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। এখন আমি শ্রীমঙ্গলবাসীর কাছে জানতে চাই, কালাপুরের পাগলদের কাছে জানতে চাই, মুসা নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আমার নবী কি জিন্দা না মরা? আজকে বাংলাদেশের কিছু গুমটা মৌলবী আছে, গুমটার তলে ফোনটার বাসা। কিছু গুমটা মৌলবী আছে, তারা বলে কি জানেননি, কয় জিন্দা নবীর আমি তালাক দিলাম। এরা রমজান মাসে বাইরে কয় তারাবির নামাজ 8 রাকাত। এরা দেখবেন টাকা দিয়া 300 টাকা 200 টাকা দিয়া মুসল্লি মসজিদের ভিতরে ঢোকায়া কি কয় জানেননি, কয় ইমাম সাহেব ওয়ালা দুআলিন বলার পরে তোরা জোরে কইরা আমিন কবি, আমিন কইলে দৈনিক 300 টাকা পাইবি। এইগুলা ফিতনা। বাপ দাদা 14 গোষ্ঠী গত পরশুদিন মাহফিল করছি কসবা, 28 তারিখ কসবা মাহফিল করার পর এক মুরব্বিরে জিজ্ঞাসিলাম, মুরব্বি আপনার বয়স কত? মুরব্বিকে আমার বয়স হলো 130 বছর। আমি কই 130 বছরের ভিতরে তারাবিকে 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়ছেন? মুরব্বিকে আমি 20 রাকাত পড়ছি। এইভাবে 1300 বছর 3000 বছর পর্যন্ত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এই পর্যন্ত তারাবি 20 রাকাত এজমা হয়ে গেছিল। আজকে গুমটা মৌলবীরা ইসরায়েলের ট্যাবলেট খাইয়া বাংলার জমিনের মানুষের ঈমানকে হরণ করতেছে। কথা কোন ঠিক কিনা? তোর মন চাইলে 8 রাকাত পড়, আমার কোনো আপত্তি নাই, তুই না পড়লে আপত্তি নাই, যা। আমি 20 রাকাত পড়ি, 20 রাকাত পড়বো। তোমার লগে আমার তারাবি নিয়ে দ্বন্দ্ব না, তোমার লগে আমার বুকের উপরে হাত বান্ধা নিয়ে দ্বন্দ্ব না। তোমার লগে দ্বন্দ্ব হইলো যে তুমি নবীকে জিন্দা নবী মানো না, তুমি নবীকে নূর নবী মানো না। তোমার লগে দ্বন্দ্ব হইলো তুমি কইছো হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়ে বলে ঠেলাঠেলি। তার মানে বুঝতে হবে আর আমল নিয়ে কি করব, তোমার তো ঈমানই নাই। তোমার পিছনে মানুষ ঘুরলে ওরা ঈমান হারা হবে। কথা বলেন ঠিক না বেঠে? এইজন্য আহলে হাদিস একটা বিনোদন। আমরা আহলে হাদিস না, আমরা আহলুস সুন্নাহ। আমরা কি আহলুস সুন্নাহ? এই আহলুস সুন্নাহ হয়ে থাকতে হবে। আর আহলে হাদিস সুবিধা মতো হইলে হাদিস মানে, আবার নিজেদের সুবিধা মতো না হইলে, যেই হাদিস মানলে ডলার আসবে না, পেট্রো ডলার আসবে না, ওই হাদিস তারা মানে না। আর যেটা মানলে প্রচার করলে তাদের পেট্রো ডলার আসবে, ওরা এই হাদিসগুলোই তারা প্রচার করে। কারণ দেখেন ফিলিস্তিন যখন যুদ্ধ শুরু হয়েছে, এই সমস্ত এই গুমটা মৌলবীরাই বলছে যে যুদ্ধ করে নাকি শান্তি আসবে না, কলম দিয়া শান্তি আনতে হবে। আমি জানতাম চাই তোমাদের নীতি বাক্য আগে ছিল কোথায়? এখন হামাসে উল্টা ইসরায়েল যে একটা বোমা দিছে, কয়েকটা ইসরায়েলের গুন্ডা মরছে দিকে অন্তর্জালা শুরু হয়ে গেছে গা। তুমি কলম দিয়ে সমাধান করতেই, হ্যাঁ? রাজপথে পাওয়া যায় না, সেমিনারে পাওয়া যায় না, আন্দোলনে পাওয়া যায় না। একটা গুমটা লাগাইয়া সুন্দর করে বয়া বয়া পিছনে একটা সবুজ কাপড় লাগাইয়া ভিডিও বানাইয়া এরপরে ব্যাকগ্রাউন্ডটা খাবা করে সিনারি দিয়া চেঞ্জ কইরা মনে যেন খানায় কাবার ঘর থেকে মনে হয় সৌদি আরবের শায়েখে বক্তব্য দিতেছে। কথা ঠিক না বে ঠিক? এইগুলো হলো জাল শায়েখ। এদের ফান্দে পা দিবেন না। যে বলে নবী হাসরের মাঠে নিজের জান লইয়া ঠেলাঠেলি করবে, সে যত বড় ইবাদতকারী হোক, তাকে আমরা আকাবের মানতে পারি না। এই লোকগুলি বলে নবীর মেরাজটা নাকি স্বপ্নযোগ্য হয়েছে। এই আহলে হাদিসগুলোই বলে নবী নাকি মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। আপনারা কালাপুরের মানুষ, শ্রীমঙ্গলের মানুষ কি নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই? এটা বিশ্বাস করেন? নবী আল্লাহর মেরাজে গিয়ে দেখছে কি দেখে নাই? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। রাসূল বলছেন আমি আল্লাহকে নিজের চর্ম চক্ষে আল্লাহকে আমি দেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মসজিদের ভিতরে 2 রাকাত নামাজের ইমামতি করল। জবানটা খুলে বলেন সেই মসজিদের নাম কি? মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদের মধ্যে নবীর পেছনে 1,24,000 পয়গাম্বর ইমাম নামাজ পড়েছেন।
আল্লাহর হাবিব এই মসজিদ থেকে নামাজ পড়া উড়াল দিছেন, নবীকে নিয়ে গেছেন। কেন আল্লাহ নবীকে মেরাজটা করাইছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিহি হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবকে মেরাজটা কেন করাইছেন? আল্লাহ পাক নবীকে প্রদক্ষিণ করাইছেন। আল্লাহর যত কুদরত আছে সব কুদরতের দিকে আমার নবীর মেরাজ করাইছেন দেখাইবার জন্য। আমার নবী এই 2 রাকাত নামাজ পড়া প্রথম আকাশের মধ্যে গেল। প্রথম আকাশে গিয়ে এক নবীর সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আকাশে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো, সপ্তম আকাশে 7 আসমানে 7 পয়গাম্বরের সঙ্গে দেখা হলো। এর মধ্যে একজন পয়গাম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। নবী মেরাজে যাওয়ার সময় মুসা নবীর দেখলো রওজার ভিতরে, একই মুসা নবী আবার মসজিদ আকসার ভিতরে, এই মুসা নবী আবার আসমানের উপরে। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী কি 3 জন না 1 জন? বন্ধুরে আমার, ও শ্রীমঙ্গলের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী যদি 1 জন হয়ে থাকে, একই টাইমে নবীর সঙ্গে সশরীরে 3 জায়গায় নবীর সঙ্গে দেখা করলো। এখন আপনারা শ্রীমঙ্গলবাসীর কাছে আমার প্রশ্ন, যারা আমার নবীর হাজির নাজির মানে না, এদের কাছে প্রশ্ন, আর যেই মুসা নবীর আল্লাহ দিদার দেয় না, এই মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় তাইকা আমার নবীর মারহাবা মারহাবা বলতে পারে, আমার নবীর সালাম দিতে পারে, আমার নবীর আসমানের উপরে রিসিভ করতে পারে, তাইলে আজকে জবান খুলে কোন আমার নবী হায়াতুন নবী, নূরুন নবী, শামসুদ দুহা, বদরুল জুদা, সাদরিল উলা, নূরিল হুদা, কাফিল ওয়ারা, মিসবাহিস সুলাম, শাফিউল উমাম, আপনারা জবান খুলে কোন আমার রহমাতুল লিল আলামিন এই কালাপুরের জমিনে শ্রীমঙ্গলে আশাকের করে আসার ক্ষমতা আছে না নাই? নবী ওলির দুশমনেরা কালাপুর দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার আল্লাহ সারাটা পৃথিবীকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব কিছু আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। হ্যাঁ, দেখার ক্ষমতা আছে না নাই? এরপর আল্লাহর হাবিব জান্নাতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব জান্নাতে ঢুকলো, ঢুকার পরে যেই রুমের ভিতরে ঢুকে, ওই রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই প্রেমিক শেফা শরীফের হাদিস লিখে রাখেন, রাসূল বলছেন, যারা আমি নবীর উপরে মহব্বতের দুরূদ শরীফ পড়ে, আমি সে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে পড়ুক না কেন, আমি রাসূল তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত চিনিতে থাকিব। রাসূলকে দেখা চিনার ক্ষমতা দিয়েছেন একজন। জবান খুলে কোন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? আমার যুবক ভাইরা,
আল্লাহর হাবিব জান্নাত প্রদক্ষিণ করলেন। ওই জায়গার ভিতরে গিয়ে দেখলেন যেই রুমের ভিতরে ঢুকে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার চেহারা দেখতে কালো ছিল, জিহ্বাটা সামনে দিয়া কাটা ছিল, পিঠের মধ্যে শুধু আগুনের লোহার দাগ ছিল, এরপরও তার জবান থেকে আল্লাহর নাম ছাড়ে নাই। আর আমার নবী তার ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে। আপনারা জবান খুলে কোন ওই সাহাবীর দাম আল্লাহ বাড়াইছে না কমাইছে? আল্লাহর হাবিব মেরাজ থেকে আয়েশা জিজ্ঞাসা করছিল, হে বেলাল, তুমি এমন কি আমল করো দুনিয়ার জমিনে তুমি চলাফেরা করো? আমি জান্নাতে যাইয়া দেখলাম জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ওই শোনানো মুরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমুদূর। কথা বলেন ঠিক কিনা? বাবারে একটু মশলা দে। এই বক্সটা দিকে তুমি সরো একটু, এদিকে আনো, বক্সটা এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো, বক্সটা একটু ধাক্কা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর বেলালের আজান! হায় হায়, এত সুন্দর আজান দেয় বেলাল। আমার নবী বলে, বেলাল তুমি কি এমন আমল করো যেই কারণে জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি তেমন কোন আমল করি না। ওয়াক্তে ওয়াক্তে আজান দেয় আর টাইমে টাইমে ইকামত দেই। নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে, আমি কালো দেখা শরমে আপনার সামনে যাই না, সাহাবীদের সামনে যাই না, লজ্জায় দূরে থাকি। আমি বেশি আমল করি না, সব সাহাবীরা আপনার সামনে যাওয়ার সুযোগ পাই, আমি লজ্জায় একটু দূরে থাকি, আমার জিহ্বাটা কাটা, ভালো করে শিন উচ্চারণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে, অনেক সুন্দর সুন্দর গজল আছে, এই গজলটা আছে। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি বিনে অন্য দেখে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না?
যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক বিনে অন্য জানে না, পাগল বিনে অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা না, বলো ভালো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই নবীজির কদম ছাড়ব না। আরে এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, যা কেউ জানে না জবান খুলে কোন জানে একজন, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমার জীবনে অনেক বেশি গুনাহ, গজল বই। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। নবী ছাড়া ভালো লাগে না, নবীর প্রেমে মোরা দেওয়ানা, ভালোবাসার জায়গা মদিনা। আবার চুপ করে কোনটা করো, ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? ও কাঠমোল্লার দল, এখনো সময় আছে, রসাতলে যাওয়ার আগে নবী নবী বল। আমি একটা গজল বাইর করছি কয়েকদিন আগে, নিজের হাতে লেখা। আমি যখন কাতার যাইতেছি বিমানে বইয়া কি করবো, কলম লইলে তো কিছু লেখা যায়। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তোরে। আমি এমনি কইলি আর রাসূলুল্লাহ কইেন, যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তোরে। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, কোরআন হাদিস খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী।
নবী নবী বলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো। নবী নবী বলো, নবী নবী, নবী নবী বলো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমি কি লাইনের বাইরে ওয়াজ করতেছি? আমার মনে হয় বহুদিন পরে মন মজায়া ওয়াজ করতেছি, মন মজায়া। মুর্শিদ 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 ও মুর্শিদ, মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ একই আমার বাংলা ঘর, পরে নোরে চোর, কখনো যেন সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবির নিবাড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবির নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে। বাসার লুটিয়া নিল চোরাই রে, আমার মন। আপনার রুহানি সন্তান আমি বলছি না, মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। ঠিক না বলো? আইরে আমার বাবা তিনবার কোনা আল্লাহ, মানি না, জুড়ে বলো আল্লাহ। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? কেমন নবীর উম্মত হইলাম রে বাবা। আমার রুহানি সন্তান আমার 200টি হাদিসে আল্লাহ ইকবাল রে নেক হায়াত দান করো, আমিন কোন। আমার যুবক ভাইরা মারহাবা কোন নাকি লেখা বাজান বাজান দেখছেন নি? বাপের কদর ফুতে বুঝে, পাবলিক বুঝে না। পাবলিক যদি বুঝতো সবার পকেট থেকে বকশিস করলে আমার দিত, কিন্তু দেখা যায় ওয়াজের মধ্যে আইলে কত ফতোয়া দেয়, কত ফতোয়া দেয়। আর যখন একটা একটা গান টান মাইরা মাইরা 1000 এটা যখন দেয় কোনো ফতোয়া নাই, জ্বালা জোড়ায় না। টেহা দে না, টেহা দে না, তারপর গায়া গলা ভাঙলে কি দিব? ওই কমিটিরা দাও চাইলে নিয়ে ডাল ভাত খাই। আমার আমার ফুট, আমার মুরিদ, আমার মুরিদ দিছে আপনার ভোট টিকার দল লাগবে। আমার যুবক ভাইরা বড়রে বাজে, ওরে বাপ রে বাপ, দড়ি কাটাতে দৌড়ায় চলতেছে। বকশিস নাকি? হ্যাঁ দে, বকশিস লাগা। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে বাজান। আমার আর না না আটটা দিও না, দিও না, দিও না। এটা একটা লোক দিও না, দিও না, এটা ফরে কমর। আর এই কাজলা মাদলা নোট দিও। আমার কষ্ট হইতাছে আপনারা? আরো জোরে কষ্ট হইতাছে? হাইয়া রসলে আমার না নেন বাবা, এটা আলাদা রাখেন। দেখছেনি বড় বড় নোট দেখা দর পয়সা বুঝলেন পকড়ো, আর বাংতি টাকা সে তাকিরির পকড়ো। বাবা জান বাংতি টাকা রিক্সা ভাড়া কাজে লাগে, জিনিসটা ভালো থাকলে। থ্যাংক ইউ। আল্লাহু আকবার জোরে কর।
হাজি সেলিম হাজি হাজি সেলিম ফাউন্ডেশন দিবে 70,000 টাকা সরকার মারহাবা। আমি বলছিলাম রাসূল প্রশ্ন করে, হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো আমি জান্নাতের মধ্যে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে আপনার সামনে যাই না, যতবার আমি ওযু করি ওযু কইরা দুই রাকাত নামাজ পড়ি, শুধুমাত্র আপনি নবীর মায়ার নজর যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেলাল তোমার এই ভালোবাসাটুকু আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, তুমি চলাফেরা করো জমিনে পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। মাশাআল্লাহ। এক ভাই তার আব্বার দোয়া চাইছে, 500 টাকা দিছে, আমার মারহাবা জোরে গণ। এরপর আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল। আল্লাহু আকবার কোনটা গেলে গা? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর বেলাল জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর সামনে যাইতে পারবো না, বন্ধুরে টানদেন না, বন্ধুরে আমার ও আমার কালাপুরের বাবারা, ও আমার শ্রীমঙ্গল মৌলভী বাজারের বন্ধুরা গো, এবার আমার নবী বলেন, এ বেলাল তুমি সামনে চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, আমি জিবরাইল যদি, ও জিবরাইল সামনে চলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সামনে এক কদম যাই আমার 600 ডানা জ্বলে পড়ে চারখার হয়ে যাবে। এ যুবক, হযরত জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা জানেননি? জিবরাইল আলাইহিস সালামের ডানা হলো 600। একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে, এমন 600 ডানা জিবরাইল আলাইহিস সালামের জীবনে আমার নবীর কাছে 63 বছরের 24,000 বার এসেছে। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আ জিবরাইল চলো। কই, ইয়া রাসূলুল্লাহ আমার ডানা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। এবার আল্লাহর হাবিব বলে, জিবরাইল ঠিক আছে আমি নবী যাইতেছি। এই কথার দ্বারা বোঝা যায় জিবরাইলের পাওয়ার যেখানে শেষ আমার নবী হলো ইন্ট্রোডাকশন। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলে, জিবরাইল ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো ঠিক আছে, আমি আল্লাহর দিদারে যাইতেছি, আল্লাহর কাছ থেকে তোমার লাগা কিছু আনা লাগবে না। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি আনবেন? কিছু আনার দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে বলবেন সারিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহকে বলবেন, আমার আল্লাহকে বলবেন আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার ব্যাপারে বলবেন আমার 600 ডানা ওই ফুলসিরাতের উপরে জাহান্নামের উপরে যেই ফুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে বলবেন আমি তো আপনার অনেক খেদমত করতেছি, কিন্তু হাসরের ময়দানে আপনার উম্মতের একটু খেদমত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন আমার 600 ডানা ফুলসিরাতের উপরে বিছাইতাম পারমু কিনা। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল 600 ডানা কেন ফুলসিরাতের উপরে বিছাইবা? আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি জিবরাইল কতবার আপনার কাছে গেছি, আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, দাউদ নবীর কাছে গিয়েছি, সুলাইমান পয়গম্বরের কাছে গিয়েছি, কোন
নবীকে দেখলাম না উম্মতের জন্য এত কান্নাকাটি করতে। আমি জিব্রাইল আপনার চোখের পানি এত দেখেছি উম্মতের জন্য, অন্য কোন নবীকে এত চোখের পানি পড়তে আমি দেখি নাই গো নবী। আপনার দন্ত মোবারক ভাঙছে, আপনি উম্মতের জন্য কেঁদেছেন। আরে ভাই, আমি যখন আমার আম্মারে লইয়া তায়েফে গেলাম, তায়েফে মক্কা থেকে অনেক দূরে, তায়েফে যাওয়ার পর আমি একটা পাহাড়ের কাছে গেলাম। ওই পাহাড়ের নিচে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়া পড়ছেন, হেলান দিয়া। নবীরে ওই তায়েফের যুবকরা, তাগড়া তাগড়া যুবকরা যে পাথর মারছে, নবী রক্ত মোবারক লইয়া জীর্ণ শীর্ণ হইয়া পাথরের মধ্যে হেলান দিয়া নবী বসেছেন। এই পাথরটা আমি নিজের চোখে আমাকে এবং আমি আমার আম্মাকে নিয়ে নিজে দেখে এসেছি। আল্লাহর কসম করে বলি, ওই পাথরের ভিতরে আমার নবী রক্ত মাখা শরীর নিয়ে যে বসছেন, ওই শরীর মোবারক থেকে যে রক্ত মোবারক বের হইছে, এখনো যাইয়া দেখি ওই পাথরের মাঝে আমার নবী রক্ত মোবারক লেগে আছে। মানুষগুলা ভিডিও করতেছে, বিশেষ করে পাকিস্তানের খুব আশিক রাসূল। এদেরকে জিজ্ঞাসা করলাম পাথরে কি? কই নবীজির তায়েফের জমিনে পাথর আঘাত খেয়ে এখানে বসছিলেন, আর এই পাথরে নবীর রক্ত মুবারক লেগে আছে। তখন আমি পাথরটা দেখতেছি, দেখার পরে আমার মন ভরে না। সৌদি আরবের মানুষ শিরিক বলবে না বেদাত বলবে আমি জানি না। আমি তখন সবাই ভিডিও করতেছে, আমি আর ভিডিও করি না। আমি সোজা ওই পাথরের মধ্যে যাইয়া চুমা দিয়া আমার জিহ্বা দিয়া লেহন দেওয়া শুরু করলাম। চিৎকার মেরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আমার নবীর এমন ভাবে কত আঘাত করেছে। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, আপনাকে এমন মার মেরেছে, কিন্তু আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলেছেন। পৃথিবীর কোন নবীকে এত চোখের পানি মোবারক ঝরতে দেখি নাই। আমি জিবরাইলের ডানাগুলা যদি ওই পুলসিরাতের উপরে বিছাইয়া আকাশের বিজলির মতো আপনার উম্মতকে বেহেশতের গোড়ায় পৌঁছাইয়া দিতে পারি, আমি জিবরাইলের জীবনটা নিজেকে ধন্য মনে করব। আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য ওই মুহূর্তে একটা রফরফ এসেছে, রফরফের মধ্যে আল্লাহর হাবিব উঠেছেন। উঠতে উঠতে ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা, যেখানে জিবরাইল যাইতে পারে না। নূরের নবী, নূর নবীকে নূরের জগতে পাড়ি দেওয়াচ্ছেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। আমার নবী রফরফদা যাইতেছে, যাইতে যাইতে ৬৯,৯৯৯টা পর্দার গোড়ায় যাওয়ার পর আমার নবী বলেন, আমি সেই পর্দা যেখানে জিবরাইল যেতে পারে না, কোন নবী যেতে পারে না, সেই জায়গার মধ্যে যাইয়া দেখি একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ শোনা যায়, যার নাম হলো হযরতে আবু বকর। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো এ যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, রাহো না নবীর দিওয়ানা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো
না আসে গো মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে জবানটা খুলে করে আল্লাহু আকবার আমার নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব আর জোরে কোন স্বপ্ন না বাস্তব বন্ধুরে ও শ্রীমঙ্গলের বাবা নবী মেরাজে গেলেন রফরফ দিয়া ৭০,০০০ নূরের পর্দা ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করার পর আল্লাহর হাবিব বলে আমি আবু বকরের কণ্ঠ পেয়েছি আবু বকর পড়ে গেল আবু বকর সেখানে গেল কেমনে এটাও তো একটা কথা আরে ভাই বেলাল যেমন দুনিয়ায় চলছে পায়ের আওয়াজ জান্নাতে শোনা গেছে বেলাল চাই নাই আল্লাহ মাকান বাড়াইয়া দিছে আবু বকরও আমার নবীর পাশে এমনে এমনে শুইছে না আবু বকর সিদ্দিকের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা ফেরেশতা দীর্ঘ বছর ধরে বানায় রাখছে নবীকে রিসিভ করার জন্য ওই ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমার নবীকে বলে নবী একটু থামুন আমার নবী হঠাৎ করে বিচলিত হয়ে যেতে পারে এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব বলেন আমি সেই জায়গা অতিক্রম করেছি অতিক্রম করার পরে আমি দেখলাম আমি ওই জায়গাতে যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়েছে যেই জায়গা পৃথিবীর কোনো চোখে দেখে নাই যেই জায়গা পৃথিবীর কোনো কদম স্পর্শ করে নাই আল্লাহ আমাকে এত সুন্দর জায়গা দেখাইয়া আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইলাম আপনার কেমন লাগতেছে কেন তাহিরি নবী নবী করে কেন ওলিউল্লাহ শিখি হুজুর নবী নবী কইয়া কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে একটা মাত্র কারণ আল্লামা শায়েখ আবু সুফিয়ান খানাবি আল কাদরি হুজুর কেন নবী নবী করে কান্দে সালাউদ্দিন নুরি হুজুর সালাউদ্দিন তুর্কি হুজুর কেন নবী নবী করে কান্দে দেলোয়ার সাহেব কেন নবী নবী করে কান্দে আল্লামা ডক্টর শেখ শিবলি আহমদ ভাই কেন নবী নবী করে গো একটা মাত্র কারণ নবী এমন একটা সম্পদ যিনি সারা কবরে হাসরে মিজানে পুলসিরাতে পারি দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহর হাবিব বলেন ও আল্লাহ তুমি আমার এত সুন্দর জায়গা দেখাইছো এত সুন্দর জায়গা দেখে আমার মন ভরে না আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনি এত সুন্দর জায়গা দেখে কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন এত সুন্দর জায়গা দেখে কেন চোখের পানি ফালায়া কাঁদেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল সেখানেও নবী উম্মতের জন্য কান্দে আল্লাহ ডাক দিয়ে বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইতেছে আপনি কেন কান্দেন আল্লাহর হাবিব ডাক দিয়ে আল্লাহ গো আমি এত সুন্দর জায়গা দেখতেছি কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই যেই নবী দুনিয়াতে আয়েশা উম্মতকে বলে না পাথর আঘাত খায়া উম্মতকে বলে না মেরাজে যাওয়ার সময় উম্মতকে বলে না রওজা মোবারকে উম্মতকে বলে না ওই হাসরের ময়দানে নবী উম্মতকে বলবো না এই উম্মত যদি হইয়া উম্মত যদি নবীরে বুইলা যায় আমার নবী কি সুখ পায় না কষ্ট পায় এই নবী ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই যেদিন চলে যাইবা সেদিন বুঝবা কবরে যাওয়ার পরে বুঝবা কয় মাসে বছর এমন পিঠা কবরে হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বল প্রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকি যদি
কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব একই আর বনায় ভুবন চিরদিন মারহাবা কোন আমি শুরুতে বলছিলাম যে আজকে এই মাহফিলের ইতিহাসে এত ধৈর্য আমি আর কখনো দেখি নাই এত ধৈর্য এবং একটা সেকেন্ডের জন্য মাহফিলটা ভাঙে না আমার তো প্রায় 2 ঘন্টার উপর মনে হয়ে যাচ্ছে না আমি ঘড়ি কাটাটা বুঝতে পারি মনে হচ্ছে 11:41 বাজে এখন থেকে 12:41 বাজে এটা আমি কল্পনা করি না যে ঘটনার যে ভেস লাগছে আমি তো হিসাবে এতক্ষণ ওয়াজ করার কথা না যদি একাধিক মাহফিল থাকলে 1 ঘন্টা ওয়াজ করি এরপরে দরবারের মহব্বতে 1:45 বেজে গেছে যাই হোক বাবার আমার এখানে যারা আসছেন সকলকে অনুরোধ করব আমরা আমার জন্য দোয়া করবেন তবে আরেকটা কথা বইলা দেওয়া যায় আগে কথা শোনো আচ্ছা কথা শোনো দ্যাটস অল রাইট লিসেন মি শুনেন আমি অনেক সময় দিয়েছি আপনাদেরকে তবে একটা কথা বলবো এই পৃথিবীতে কেউ থাকবে না রাসূল মেরাজে গেছে এই চাঁদে এই রজবের মাসে গেছে যাই আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম ঠিক না ঠিক এবং রাসূল বলছেন আমি মেরাজে যাওয়ার সময় দেখছি সবচাইতে কষ্ট হলো কবরের আযাবের কষ্ট বেনামাজের জন্য সবচেয়ে বড় কঠিন কষ্ট সেটা হলো কবরের মাটি থেকে চাপা মারবে এই নামাজ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আসেন দারে নবীর সালাম দেব ইয়া নবী